পৃথিবীর সবচেয়ে আরামদায়ক 7 স্টার হোটেল কোনটি সেটা তো সবাই জানে। এর নাম বুর্জ আল আরব, যেটি দুবাইয়ে অবস্থিত। আপনারা কি জানেন বুর্জ খলিফার পর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং কোনটি? এটির নাম হলো সাংহাই টাওয়ার, যেটি চীনে অবস্থিত। আর আপনারা জানেন কি পৃথিবীর সবচেয়ে পাতলা বিল্ডিং কোনটি? তাই বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে অসাধারণ 10টি বিল্ডিংয়ের তালিকা নিয়ে এসেছি, যে সমস্ত বিল্ডিংয়ের কথা আপনি এর আগে শোনেননি। এই বিল্ডিংগুলিকে অন্যান্য বিল্ডিংয়ের তুলনায় অনেক পাতলা বানানো হয়েছে। আর বন্ধুরা, এই তালিকাতে ভারতের এক আশ্চর্য বিল্ডিংয়ের নাম রয়েছে, যা নিয়ে আপনি না কোনো ভিডিওতে দেখেছেন, না কোনো ভিডিওতে এই নিয়ে শুনেছেন। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আজ এই ভিডিওতে আপনারা অনেক আনন্দ পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও টপ 10 স্লিমেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড নিয়ে। নাম্বার 10, আইকন বিল্ডিং। এই বিল্ডিংটি ইউএসের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এটা একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং। এখানে লোকজন অ্যাপার্টমেন্ট কিনে বসবাস করে। এটি নিউ ইয়র্কের সবচেয়ে পাতলা বিল্ডিং। ছবিটি দেখে বুঝতেই পারছেন এটি কতটা পাতলা। এই বিল্ডিংয়ের প্রত্যেক তলায় 3টি করে অ্যাপার্টমেন্ট আছে। 2টি অ্যাপার্টমেন্ট 2 ধারে আছে ও আরেকটি আছে মধ্যিখানে। ধারে যে অ্যাপার্টমেন্টগুলি আছে তাদের একটি করে ব্যালকনি আছে, কিন্তু মাঝের অ্যাপার্টমেন্টটির কোনো ব্যালকনি নেই। এই ব্যালকনি থেকে নিউ ইয়র্ক শহরের একটি খুব সুন্দর দৃশ্য দেখা যায়। নাম্বার 9, ফ্ল্যাটার বিল্ডিং। এই বিল্ডিংটি নিউ ইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত। আর এই বিল্ডিংটিকে আপনারা এর আগে অনেক সিনেমাতে দেখেছেন, কারণ এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। এই বিল্ডিংটি 1902 সালে তৈরি হয়েছিল, আর সেই সময় এটি নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল। আর আমাদের টপ 10 স্লিমেস্ট বিল্ডিংয়ের লিস্টে এটি সবচেয়ে পুরনো বিল্ডিং। এই বিল্ডিংটি দেখতে ত্রিভুজাকৃতির, যার একদিকে সরু ও অপরদিকে চওড়া। এই বিল্ডিংটিতে মোট 22টি ফ্লোর আছে। এই বিল্ডিংটি একটি গভর্নমেন্ট বিল্ডিং। এই বিল্ডিংটি সময়ের সাথে সাথে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, যেমন 1966 সালে নিউ ইয়র্ক সিটি ল্যান্ডমার্ক অ্যাওয়ার্ডটি পেয়েছে। আবার 1979 সালে ন্যাশনাল রেজিস্টার অফ হিস্টোরিক্যাল প্লেস অ্যাওয়ার্ড এবং 1989 সালে ন্যাশনাল হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক অ্যাওয়ার্ডটি পেয়েছে। এগুলো ছাড়াও এই বিল্ডিংটি আরও অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। নাম্বার 8, 220 সেন্ট্রাল পার্ক সাউথ। এই বিল্ডিংটিও ম্যানহাটানে অবস্থিত। এর মধ্যে 70টি ফ্লোর আছে। 70টি ফ্লোরে মোট 118টি অ্যাপার্টমেন্ট আছে। এই বিল্ডিংটি পাতলা হওয়ার সাথে সাথে লাক্সারি বিল্ডিংও বটে। এই বিল্ডিংটির উচ্চতা 290 মিটার। উচ্চতার দিক দিয়ে নিউ ইয়র্কের 17তম বিল্ডিং এটি। এই বিল্ডিংয়ে থাকা মানুষদের জন্য একটি প্রাইভেট ডাইনিং রুমও আছে। এই বিল্ডিংটিকে 2013 সালে বানানো শুরু করা হয়েছিল, আর 2019 সালে এটি পুরোপুরি তৈরি হয়ে যায়। এই বিল্ডিংয়ের কিছু অ্যাপার্টমেন্টের দাম অনেক বেশি। যখন এই বিল্ডিংটি পুরোপুরি তৈরি হয়ে গেছিল, তখন এই বিল্ডিংয়ের 2টি ইউনিট $100 মিলিয়ন বেশিতে বিক্রি হয়েছিল। নাম্বার 7, জন হ্যানকক টাওয়ার। এই টাওয়ারটি বুস্টানে অবস্থিত, আর এটিতে 62টি ফ্লোর আছে এবং এটির উচ্চতা 240.8 মিটার। এই টাওয়ারটি 1976 সালে তৈরি হয়ে গেছে। এই বিল্ডিংটিকে দেখে মনে হয় 2টি বিল্ডিংকে একসাথে জোড়া লাগানো হয়েছে, কিন্তু আসলে এটি একটি মাত্রই বিল্ডিং। এটি একটি অফিস বিল্ডিং, যেখানে বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আছে। এই বিল্ডিংটি এত পুরনো হওয়া সত্ত্বেও এটিকে দেখতে একদম নতুন বিল্ডিংয়ের মতো লাগে, কারণ এটিকে যখন মডিফাই করা হয়েছে তখন এর ওপর কাঁচের প্যানেল বসিয়ে দেওয়া হয়। তার জন্যই একে সবসময় নতুন মনে হয়। নাম্বার 6, লোধা আল্ট্রামাউন্ট। এটি ভারতের মুম্বাই শহরে অবস্থিত, আর এটি ভারতের সমস্ত সুপার লাক্সারি বিল্ডিংয়ের মধ্যে একটি।
আর আপনারা তো জানেনই আমাদের ভারতের বড় বড় লাক্সারি বিল্ডিংগুলি কতটা জনপ্রিয় পুরো পৃথিবীর কাছে। এই বিল্ডিংটি ভারতের সবচেয়ে পাতলা বিল্ডিং। ভারতে আরও একটি পাতলা বিল্ডিং আছে যার নাম নথানি হাইটস। এই বিল্ডিংটি 2017 সালে সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। এটিতে 40টি ফ্লোর আছে আর এর উচ্চতা 168 মিটার বা 551 ফুটও বলতে পারেন। এই বিল্ডিংটিকে দেখতে সুন্দর করার জন্য গ্লাস প্যানেলের সাথে সাথে স্টিল ফ্রেমের ব্যবহার করা হয়েছে। নাম্বার 5, কলিন্স হাউস। এটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত। এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে স্লিম বিল্ডিং এবং পৃথিবীর স্লিমেস্ট বিল্ডিংগুলির মধ্যে এটি তৃতীয় স্থানে আছে। এই বিল্ডিংয়ের যে অংশ সবচেয়ে স্লিম, অর্থাৎ যে অংশটি সবচেয়ে পাতলা, সেটি মাত্র 11 মিটার চওড়া। এই বিল্ডিংয়ে 61টি ফ্লোর আছে ও 259টি অ্যাপার্টমেন্ট আছে। এই বিল্ডিংটির উচ্চতা 190 মিটার বা 620 ফুটও বলতে পারেন। এই বিল্ডিংয়ের 27 তলায় একটি প্রাইভেট ডাইনিং ও জিম আছে এবং বিল্ডিংটির তৃতীয় ফ্লোরে একটি ওপেন এয়ার বার আছে। এই পুরো বিল্ডিংটি 1908 সালে মেকার্স মার্ক নামক একটি বিল্ডিংয়ের উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই বিল্ডিংটি নিচের দিকে মাত্র 11 মিটার চওড়া। এই বিল্ডিংয়ে লিফটের ব্যবহার দুই দিকেই করা হয়েছে। মাঝখানের বদলে ধারে লিফট করার কারণ হলো যখন লিফটের সাহায্যে কেউ ওপরে যাবে তখন সে যেন বাইরের দৃশ্যগুলি দেখে আনন্দ উপভোগ করতে পারে। এটি অস্ট্রেলিয়ার প্রথম সুপার স্লিম রেসিডেন্সিয়াল বিল্ডিং। নাম্বার 4, দ্য গেটওয়ে। এই বিল্ডিংটি সিঙ্গাপুরে অবস্থিত আর এই বিল্ডিংটি তৈরির কাজ সম্পূর্ণরূপে 1990 সালে শেষ হয়েছে। এই বিল্ডিংয়ে 37টি ফ্লোর আছে। এই বিল্ডিংটির উচ্চতা হল 150 মিটার। এই গেটওয়ে বিল্ডিংটি দুটি অংশে বিভক্ত, একটি গেটওয়ে ইস্ট ও আরেকটি গেটওয়ে ওয়েস্ট নামে পরিচিত। এই বিল্ডিংটির ডিজাইনটি এমন করা হয়েছে যে সাইড থেকে দেখে মনে হয় এই বিল্ডিংটির থেকে পাতলা বিল্ডিং হয়তো আর পৃথিবীতে কোথাও নেই। এই বিল্ডিংটি কিনারা বরাবর পাতলা হলেও এর মধ্যেখানের অংশটি মোটা। এটি সিঙ্গাপুরের একটি কমার্শিয়াল অফিস বিল্ডিং। নাম্বার 3, 157। এই বিল্ডিংটির নাম শুনতেই অনেকেই ভেবে নেয় যে এই বিল্ডিংয়ে 57টি ফ্লোর আছে, কিন্তু বন্ধুরা তা নয়। এই বিল্ডিংয়ে 75টি ফ্লোর আছে আর এটি ইউএসের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এই বিল্ডিংটির কাজ 2014 সালে সম্পূর্ণরূপে হয়ে যায়। কাজ সম্পূর্ণ হওয়ার পর কিছুদিন এটি নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু রেসিডেন্সিয়াল বিল্ডিং ছিল। এই বিল্ডিংটি তৈরি করতে $1.5 বিলিয়ন খরচ হয়েছে। এই বিল্ডিংয়ে এত খরচ করার পর এটি নিউ ইয়র্ক শহরের সবচেয়ে লাক্সারি বিল্ডিংয়ের মধ্যে একটি, আর সাথে সাথে ইউএসের সবচেয়ে স্লিমেস্ট বিল্ডিংও। এই বিল্ডিং তৈরি করার সময় দুটি বড় ঘটনা ঘটেছিল। একটি হলো যখন বিল্ডিংটি তৈরি করা হচ্ছিল তখন বিল্ডিং তৈরির জন্য ব্যবহৃত ক্রেনটি পড়ে গিয়ে অন্য বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়েছিল, যার ফলে ওই বিল্ডিংটির অনেক ক্ষতি হয়। আর অপর ঘটনাটি হলো যখন এই বিল্ডিংটি তৈরি হচ্ছিল তখন বিল্ডিংটিতে আগুন ধরে গিয়েছিল। এই দুটি এমনই ঘটনা যে এই বিল্ডিংটি তৈরি করেছিল সেই ঘটনাটি কখনো ভুলবে না। নাম্বার 2, সেন্ট্রাল পার্ক টাওয়ার। এটিও ইউএসের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এটির কাজ 2021 সালে সম্পূর্ণ হয়েছে। এর উচ্চতা 472 মিটার অর্থাৎ 1550 ফুটের কাছাকাছি। এই বিল্ডিংটি নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু স্লিম বিল্ডিং। এই বিল্ডিংটিতে মোট 98টি ফ্লোর আছে আর ওপরের ফ্লোরে একটি সুইমিং পুল বানানো হয়েছে। এই বিল্ডিংয়ে সমস্ত অ্যাপার্টমেন্টগুলি লাক্সারি অ্যাপার্টমেন্ট আর অনেক অনেক দামি দামি মার্বেল ও গ্লাস প্যানেলের ব্যবহার করা হয়েছে। এই কাঁচের প্যানেলের মোট সম্মিলিত ক্ষেত্রফল 52,700 বর্গফুট। প্যানেলগুলিকে অ্যালুমিনিয়াম ফ্রেমের মধ্যে সেট করা হয় এবং প্রতিটি স্তরে কংক্রিটের মেঝের স্ল্যাবগুলির মধ্যে ফিট করা স্টিলের প্লেটগুলির সাথে
একসাথে লক করা হয়। নাম্বার 1, 111 ওয়েস্ট 57 স্ট্রিট। এই বিল্ডিংটিও ইউএসের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এটির কাজও 2021 সালে সম্পন্ন হয়েছে। 111 ওয়েস্ট 75 স্ট্রিট বিল্ডিংটি স্টেইনওয়ে টাওয়ার নামেও পরিচিত। এই বিল্ডিংয়ের উচ্চতা 435 মিটার, অর্থাৎ 1428 ফুট। এই বিল্ডিংয়ে 86টি ফ্লোর আছে, যেখানে 14টি এলিভেটরের ব্যবহার করা হয়েছে। এই পুরো বিল্ডিংটি তৈরি করতে খরচ হয়েছে $2 মিলিয়ন। এই বিল্ডিংটি মাত্র 13 মিটার চওড়া, তাই এই বিল্ডিংটি পৃথিবীর সবচেয়ে স্লিমেস্ট বিল্ডিং। এটি একটি লাক্সারি রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেখানে একটি জিম, একটি সুইমিং পুল ও একটি হেয়ার কাটিং সেলুন আছে। তো বন্ধুরা, এটাই ছিল দুনিয়ার টপ 10 স্লিমেস্ট বিল্ডিং। আপনাদের এই টপ 10 স্লিমেস্ট বিল্ডিংয়ের মধ্যে কোনটি ভালো লেগেছে তা নিচে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করে দিন। তাহলে দেখা হবে আবার একটা নতুন মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।